সবাইকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা ও প্রণাম। আজকে ওয়াল পেন্টিংটা যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আমার এক ছাত্রের বাড়িতে করা, মানে অনীকদের বাড়িতে করা। ও আমার কাছে ড্রয়িং শেখে। তো হঠাৎই ওর দাদা বলে যে, দাদা আমার বাড়িতে একটা ওয়াল আছে, ওটাকে আমি অফিস ঘর বানাবো, তো একটা ওয়াল পেন্টিং করে দেওয়ার সময় হবে। তো ন্যাচারালি আমি তো হঠাৎ করে আমি ঠিক আছে, যদি সময়টা আমায় গুছিয়ে যদি করতে পারি তো করে দেবো। তারপরেই হঠাৎই এই কাজের প্ল্যানটা হয়। তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা ম্যাক্সিমাম আমার ওই ছাত্রেরই করে দেওয়া। আর প্রথমে আমি কাজটা ওয়ালটা সাইজ বলে দিচ্ছি। এটা মোটামুটি 10 ফুট উঁচু আর চওড়ায় 13 ফিট হবে। তো হাত পাচ্ছিলাম না, ওর জন্য ওদের বাড়িরই কম্পিউটার টেবিলটার ওপরে আমি দাঁড়িয়ে কাজ করছি। আর প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিয়েছিলাম। কালার আমি ইউজ করেছি কিছু জায়গায় অয়েল পেন্ট, আর বাকি ম্যাক্সিমাম জায়গাতেই অ্যাক্রেলিক দিয়ে কাজ করা। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা করে নিয়েছিলাম, বেসিক কালার চাপিয়েছি, তারপর বাকিদের কাজগুলো করেছি। আর কাজটা করার সময় আমি ভাবছিলাম যে ন্যাচারালি হয়তো তাড়াতাড়ি করে করব, শেষ হয়ে যাবে। কিন্তু ঘটনাটা দেখছিলাম যে না, কালার শুকোতে এবং টানতে সময় লাগছে, তাই একটু বেশি সময় লেগে গেছিলো। তোমরা দেখলেই বুঝতে পারবে আমার কিছু জায়গায় আমি ডিটেলিং পার্ট রেখেছি, আর বাকি কিছু জায়গা যেহেতু আমার স্ট্রোক টাইপের পেইন্টিং করতে ভালো লাগে, তাই স্ট্রোকের কাজই বেশি দেখতে পাবে। আর ডিটেলিং পার্টে যেহেতু ব্লু কালারের কাজ, তাই কাজটার একটা আমার কাছে একটা অন্য ভালো লাগা আছে, কারণ প্রুশিয়ান ব্লু হচ্ছে আমার পছন্দের রঙ। আর যেহেতু ওনার মানে বুদ্ধদেবের গায়ে প্রুশিয়ান ব্লু এবং কোবাল্ট ব্লু এবং হোয়াইট ইউজ করতে হয়েছে, তো আমার কাছে অন্যরকম একটা ভালো লাগার মাত্রা ছিল। নিচে পদ্মগুলো দেওয়ার প্রথমে আমার কোনো পরিকল্পনা ছিল না, তারপর হঠাৎ আমার মনে হয় যে পদ্মগুলো অ্যাড করি। ব্যাকগ্রাউন্ডটা আমি রেখেছি বেশি ওয়ার্ম কালারের ওপরে, কারণ যেহেতু ওনার গায়ে যে বস্ত্রটা রয়েছে সেটা একটা অরেঞ্জ এবং ভার্মিলিয়ন মিশিয়ে কালারটা আমি করেছি। তা এবং আমার কাজটা করতে বেশি ভালো লাগছিলো এই জন্যই, কারণ প্রথমে আমরা যেরকম প্ল্যান করে কাজটা এগিয়েছিলাম, বেশিরভাগই আমার কাজ ওরকমই হয়। প্রথমে প্ল্যান করে মানে ভাবি একরকম যে এরকমভাবে এগোবো, তারপরে কাজটা শেষ হয় অন্যরকমভাবে। যাই হোক, আফটারঅল কাজটা দেখতে অবশ্যই শেষের দিকে ভালো লাগছিলো আমার নিজেরও, এবং বাকিদেরও ভালো লেগেছে যারা কাজটা সামনে থেকে দেখেছে। আর বেসিক্যালি যে কোনো জিনিস ভিডিওতে যেরকম লাগছে তার থেকে সামনাসামনি দাঁড়িয়ে ব্যাপারটা দেখতে অন্য রকমই লাগছিলো। সবাইকেই বলি, যারা বড় ছবি আঁকতে পারো না বা আঁকতে ভয় পাও, তাদের প্রত্যেককেই বলছি, প্রথমে আগে ছবির যেটা পয়েন্ট অফ ইন্টারেস্ট সেই জায়গাটাকে ভালো করে আগে ড্রয়িং করে নেবে। যেই জায়গাটা তোমরা লোকেট করছো যে ওই জায়গাটায় ওই জিনিসটাই এক্স্যাক্ট চাও, তারপরে সেইটা ধরে অন্যান্য পেছনের ব্যাকগ্রাউন্ড ধরে এগোলে, এইভাবে করলে আমার মনে হয়, এটা আমার নিজস্ব একদমই ব্যক্তিগত মতবাদ বা বিশ্বাস, ওরম করে এগোলে আমার মনে হয় কাজ করতে বেশি সুবিধা হয় আমার। তো করে দেখতে পারো। আর বাকি ডিটেলস আস্তে আস্তে আমি করার চেষ্টা করেছি। তো এই হলো আজকের এই বুদ্ধের পেন্টিংয়ের ভিডিও। দেখো, দেখলে আশা করি ভালো লাগবে। সবার কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর যদি কারোর মনে হয় যে ওই জায়গাটায় আরও অন্য কিছু করলে ভালো লাগতো, সেই সাজেশানগুলোও আমায় দিও। তাহলে পরবর্তীকালের যদি কোনো পেন্টিং এরকম থাকে, তাহলে সেই জায়গায় এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবো। আর সবাইকে থ্যাংক ইউ, ভালো থেকো, টাটা।